বেশি সময় না নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুভভাবে সূচনা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়কে অনেক অনেক সম্মান এবং ধন্যবাদ জানাই। আমরা আজ আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। শান্তি শান্তি ও শান্তি ও শান্তি ও হরি ও শান্তি ও শান্তি ও হরি ও দেখো আলো आज সেই শুভ দিন মানে আজকেই চালু হতে চলেছে এনজেপি পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। এটি বহু প্রতীক্ষিত ট্রেন, বহু দিনের দাবি এবং সেটা চালু হবে করতে করতে আজ 12ই মার্চ। আজ এই সুন্দর সকালে, শুভ সকালে মাননীয় প্রধানমন্ত্রী এই ট্রেন সহ আরও 11টি ট্রেন পুরো অল ইন্ডিয়াতে তিনি আজ উদ্বোধন করবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন সরাসরি এটা আমাদের এনজেপি পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। আর এই ট্রেন 9টার দিকে উদ্বোধন হওয়ার কথা, 9টার দিকে উদ্বোধন হবে এবং 5:30টার দিকে, যেহেতু আজকে উদ্বোধনী যাত্রা, 5:30টার দিকে পৌঁছবে পাটনাতে। 5:30টায় পৌঁছে পাটনাতে এবং পথে কিষানগঞ্জ সহ বিভিন্ন কাটিহার বিভিন্ন জায়গায় স্টপেজ রয়েছে, সেই স্টপেজগুলোতেও দাঁড়াবে। সেখানে হয়তো বেশ কিছু উদ্বোধনী প্রোগ্রামও হবে। এনজেপিতে প্রোগ্রাম হয়েছে, আমি অনেকটা দেখানোর চেষ্টা করেছি আর আমি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করি। সভরেন পাস দেওয়ার জন্য আমি নর্থ ইস্ট ফ্রন্টেন রেলওয়ে এবং সিনিয়র ডিআরএম কাটিহারকে অনেক অনেক ধন্যবাদ। I will remain grateful to them for issuing this pass. আমরা অলরেডি বসে গেছি সিটে। এটা হচ্ছে C6 রয়েছি আমরা। একদম খুব সুন্দর নতুন কোচ এবং নিট অ্যান্ড ক্লিন তো রয়েছে। ইন্টেরিয়রকে বেলুন দিয়ে সাজানো হয়েছে।
আমি এখন বসে রয়েছি বন্দে ভারতে, এনজিবি পাটনা বন্দে ভারত। এটা কিছুক্ষণের মধ্যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি উদ্বোধন করবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আজকে এটার উদ্বোধনী যাত্রা এবং 14ই মার্চ থেকে শুরু হবে অফিসিয়াল রান। প্রতিদিন 5টার দিকে ছাড়বে, এখান থেকে 5টা 15তে ছাড়বে এবং পাটনাতে পৌঁছবে 12:30 নাগাদ পৌঁছবে। এখানে প্রেস করলে, এখানে যদি প্রেস করি সেটা খুলে যাচ্ছে, অটোমেটিক খুলে যাচ্ছে এবং এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে যখন আমরা যাব, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কত সুন্দর দেখুন, কত স্পেস। এখানে আমরা যখন ট্রেন গন্তব্যে পৌঁছবে আমরা এখানে ওয়েট করব এবং ধীরে ধীরে কিন্তু আমরা কিন্তু নেমে যাব। আর এই দরজা কিন্তু যে দরজা যেটা আছে ডোরটা কিন্তু অটোমেটিক, এটা অটোমেটিক খুলবে। স্পেসও অনেক বেশি। এ দেখুন, দুটো কোচের সাথে এখানে জয়নিং রয়েছে। এই করলাম, খুলে গেল। অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি তিনি কিন্তু ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ এনজিবি পাটনা বন্দে ভারতের উদ্বোধন করছেন। এখানে প্রোগ্রাম হচ্ছে আর এখানে হচ্ছে সমস্ত খাবার সব রয়েছে এখানটায়। আমাদের বন্দে ভারত ছেড়ে দিল এনজিপি থেকে রওনা দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন এবং ধীরে ধীরে তিনি এনজিপি থেকে ছেড়ে পাটনার উদ্দেশ্যে রওনা দিচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। জায়েন্ট স্ক্রিনে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি, মাননীয় প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে সবুজ পতাকা নাড়িয়ে কিন্তু এই বহু প্রতীক্ষিত বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা করছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। অনারেবল প্রাইম মিনিস্টার ইনগ্রেটিং দ্য নিউ ট্রেন সার্ভিস বিটুইন এনজিবি টু পাটনা। জয়ন্ত রয় রয়েছে, শঙ্কর ঘোষ রয়েছে। ফাইনালি ট্রেন স্টার্ট হয়ে গেল। আর মাঝখানে বন্দে ভারত এনজিবি থেকে ছাড়লো এবং তার ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি রেল নীর ওয়াটার বোতল এবং তার সাথে একটি কাপ জল খাবার জন্যে যেখানে লেখা রয়েছে বন্দে ভারত দেওয়া হলো। আমাদের সবার প্রথম জল দেওয়া হলো। আমরা দেখবো আর কি কি দিচ্ছে, আমাদের সমস্ত কিছু আমি তুলে ধরবো তোমাদের কাছে। খাবার রাখার এটা টেবিল, এটা অন করলে এটা পাটনা অন করলে এটা চলে আসবে এবং এখানে খাবার রেখে খাবার খাওয়া যাবে। খাবারটা খাওয়া শেষ হয়ে গেলে এমন বন্ধ। এখানে নিচে রয়েছে চার্জিং, আমি দেখাবো। চার্জিংয়ের এখানে সকেট রয়েছে চার্জিং দেওয়ার জন্যে এবং পা রাখার জন্যে খুব সুন্দর একটা স্ট্যান্ড রয়েছে। আর এনজিবি ইয়ার্ড আমরা ক্রস করছি এখন। বর্তমানে আমরা এনজিবি ইয়ার্ড আমরা ক্রস করছি। সম্ভবত আমাদের দেওয়া হলো এটা ফার্স্ট ব্রেকফাস্ট। এর ভেতরে কি রয়েছে আমি দেখবো খুলে। সুন্দর করে প্যাকেটিং করেছে, একদম গিফট যেরকম করে দিই আমরা সেভাবে। হ্যাঁ অবশ্যই পেট পুজো করতে হবে। দেখি খুলে কি দিয়েছে। খুব সুন্দরভাবে প্যাকেটিং করেছে। মহানন্দা নদী, বাহ। এখানে
এখানে রয়েছে কেক রয়েছে, ক্রিম রোল, ফ্রুট জুস, মিক্সড ফ্রুট জুস, চা খাবার জন্য ইনস্ট্যান্ট টি, চায় সম্ভবত রয়েছে, আর জেলি। আর এখানে ভিতরে করে রয়েছে একটা আমি তো বুঝতে পারছি না কী রয়েছে এখানে। এখানে কী আছে আর কি, কী আছে? চপ আর সিঙ্গারা। আচ্ছা, সিঙ্গারা রয়েছে, বরফিও রয়েছে এখানে একটা। গরম জল আমার সামনে চলে এসে পুরো গরম। গরম জলটা দিয়ে কি করতে হবে? গরম জলটা দিয়ে এই যে চা যে রয়েছে ইনস্ট্যান্ট টি, এটা মিশিয়ে আমাদেরকে চা তৈরি করতে হবে। গরম জল, এই ইনস্ট্যান্ট টিটা ইউজ করে আমাদের এটা রিজলভ করতে হবে এখানটায়। গরম জল খাওয়া খুব ভালো। পুরো গরম জল, গরম, হাত পুড়ে যাচ্ছে। নয়, এটা ছিল কচুরি ছিল, কচুরি দেওয়া হলো আমাদের। যে সমস্ত বাচ্চারা ছিল স্কুল চিলড্রেন্সরা, তারা কিন্তু রাঙ্গাপানিতে নেমে গেল। আমাদের ট্রেন এখন রাঙ্গাপানিতে পৌঁছে গেছে, রাঙ্গাপানি স্টেশনে, এবং বাচ্চারা কিন্তু পৌঁছে গেল। রাঙ্গাপানি স্টেশনে পৌঁছে গেছে এবং বাচ্চারা, যারা স্কুল বাচ্চারা, যারা বিভিন্ন নৃত্য সঙ্গীত করেছে, তারা কিন্তু আমাদের রাঙ্গাপানিতে নেমে গেল। তারা এবার রাঙ্গাপানি থেকে শিরু থেকে পৌঁছে যাবে। খুব ছোটো ছোটো বাচ্চারা রয়েছে, খুদেরা, রাঙ্গাপানিতে দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন। তানবীর আমাকে একটা ইনফরমেশন কখন কোন আসছে? হ্যাঁ, কখন কোন ক্রসিং হচ্ছে আমাকে ইনফরমেশন আগে বলি। হ্যাঁ, আসতেছে, ডিব্রুগড় আসছে। কি আসছে? ওই শুন না, চণ্ডীগড় ডিব্রুগড় চলে গেছে। কোন ট্রেন আসছে? বিবেক রান্নাবাড়িতে দাঁড়াই। এখানে তোরা ঠিকঠাক না কি আসছে? ঠিকঠাক না কি আসছে? সুবিধা হবে না আমার। রাজধানী আসতেছে, রাজধানী আসবে, হাটোয়ারে আসবে। আগ্রহ ক্রসিং ঠিক আছে, ওটা করলে তো বোঝা যায় না, তাই কোনো সুবিধা হয়। হ্যাঁ, ঠিক আছে। এখানে লেখা রয়েছে কত স্পিডে চলছে, 109 kmph চলছে ট্রেন। না না, মেন লাইন। ফ্লাইটে যেরকম থাকে ঠিক সেরকমভাবে ওপরটা কিন্তু সাজিয়েছে ফ্লাইটের মধ্যে। টয়লেটগুলো দেখবো। টয়লেটে
ওয়েস্টার্নও রয়েছে, ইন্ডিয়ান স্টাইলও রয়েছে। টয়লেটের যে ইন্টেরিয়ারটা দারুণ, জাস্ট দেখুন কী সুন্দর। এখানে লেখা রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল, সমস্ত কিছু রয়েছে, দেখা যাচ্ছে। একেবারে না, না না থাক। আলুয়াবাড়ি প্রবেশ করছে, যে লাইনটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাগডোগরা ভায়া শিলিগুড়ি, বাগডোগরা হয়ে শিলিগুড়ি জংশন যায় এই লাইনটি, ইলেকট্রিফাইড লাইন, সিঙ্গেল লাইন এই লাইনটি। আলুয়াবাড়ি রোডে প্রবেশ করছে আমাদের ট্রেন। আলুয়াবাড়িতে সম্ভবত দাঁড়াতে পারে, যেহেতু এটা উদ্বোধনী যাত্রা, তো সেখানে কিন্তু স্টপেজ হতে পারে। ডিআরএম কাটিহার সবার সাথে কথা বলছেন। আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যে আলুয়াবাড়ি রোড জাংশন স্টেশনে প্রবেশ করবে, কিছুক্ষণের মধ্যে আলুয়াবাড়ি রোড চলে আসবে। এখানে বোর্ড রয়েছে, ডিজিটাল বোর্ড, যেখানে দেখানো হচ্ছে কোন স্টেশন, নেক্সট স্টেশন কী আছে, কিষানগঞ্জ দেখাচ্ছে এবং কত টাইম, ডেট, কত কেমপিএজে চলছে, সমস্ত কিছু বিস্তারিতভাবে রয়েছে এখানে দেওয়া।
খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর। এই ট্রেনটি শীঘ্রই কিষানগঞ্জ স্টেশনে পৌঁছাবে। এখানে পাবলিক সাউন্ড সিস্টেম রয়েছে, অ্যাড্রেস সিস্টেম রয়েছে, যার মাধ্যমে বলা হচ্ছে কোথায় ট্রেন দাঁড়াবে, কতক্ষণ আছে এবং কখন এই ডোরসগুলো, এই যে ডোর রয়েছে সেটা কখন বন্ধ হচ্ছে, তার সমস্ত কিন্তু অ্যানাউন্সমেন্ট কিন্তু ক্রমাগত হয়ে চলেছে। কখন দরওয়াজা বন্ধ হোগা, কব দরওয়াজা খুলেগা, সব কুছ বল রহে হ্যাঁ। রীতিমতো বলা হচ্ছে ট্রেন থামার পর কিন্তু সাবধানে নামতে হবে, মানে রেল কিন্তু কোনো রকমভাবে কোনো প্যাসেঞ্জারদের কোনো হার্ম হোক সেরকম চাইছে না এবং সমস্ত কিছু দিক বিচার করে কিন্তু তারা কিন্তু সুন্দরভাবে ট্রেনটাকে কিন্তু পরিচালনা করছে। Only after the train has come to a complete halt. আমাদের অফিসিয়াল হল্ট এটা কিষানগঞ্জে চলে এসেছে। কিষানগঞ্জ বিহার জেলাতে, বিহারে একটি জেলা কিষানগঞ্জ। কিষানগঞ্জে ট্রেন পৌঁছে গেল এবং এখানে কিন্তু অনেক উৎসুক জনতার কিন্তু ভিড়, ছোটো ছোটো বাচ্চারা রয়েছে, তারা কিন্তু এক ঝলক ট্রেনকে দেখার জন্য বেশ উৎসাহিত। ওখানে প্রোগ্রামও হচ্ছে সম্ভবত, সেখানকার রিপ্রেজেন্টেটিভরা রয়েছে, তারা কিন্তু ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। उधर प्रोग्राम हो रहा है, एमएलए साहब आ गए, एमएलए से एमएलए एमपी सब आ गया। गिर जा रहा है, सब लोग गिर जा रहा है। अभी मैं बैठूंगा ऊपर। যাবো বন্দে ভারতগুলো আসছে বলে কোথায় ছিলাম, মুখে ঢুকতেছে দেরি আছে।
रोटेट होता है, थोड़ा दिखा दो, थोड़ा दिखा दो 360 रोटेशन। আমরা এখন রয়েছে এক্সিকিউটিভ ক্লাসে। এখানকার সিটগুলো কিন্তু 360 ডিগ্রি কিন্তু ঘোরে, দেখতে পাচ্ছেন ঘুরছে। 180 ডিগ্রি ऐसे रोटेट होता है, ठीक है। यहाँ पे 360 डिग्री ना 180, अच्छा 180 डिग्री কিন্তু ওটা ঘোরে কিন্তু। तो इधर बैठ के आप बाहर का व्यू एंजॉय कर सकते हैं, ठीक है। ये आपको सीसी में नहीं मिलेगा, ये इसी में मिलेगा, ठीक है। तो ऐसा कुछ फीचर्स है। और आपको थोड़ा चार्जिंग सॉकेट नॉर्मल है, देख लीजिए। और ये वाला मिलेगा, और यहाँ को आपको ट्रे मिल जाएगा, ठीक है। वो भी ट्रे निकालो, ट्रे मिलेगा, ये आपको सीसी में नहीं प्रोवाइड किया जाएगा। देखिए ऐसा ट्रे मिलेगा, बहुत बढ़िया फीचर्स। और एक फीचर्स बहुत बढ़िया लगा मुझे, ये सब में दिया गया है कप रखने का जगह, बहुत बढ़िया। और आपको लेग स्पेस ज़्यादा मिलेगा इसमें, ठीक है। ऐसा ही कुछ है, ऐसा व्यू मज़ा एंजॉय करते रहिए। और क्या এটা সেই বারশোয়ের কার্ভ, বারশোয়ের বাঘ। বারশোয়ের স্টেশনের আগে এরকম একটা বাঘ পড়ে, একটা বড় বাঘ। আমাদের নর্থ বেঙ্গলের মধ্যে সবচেয়ে, নর্থ বেঙ্গল কারণ নর্থ ইস্ট কন্টিনেন্টের মধ্যে সবচেয়ে এত বড় একটা বাঘ পড়ে। আমাদের ট্রেন এখন বারশোয়ে কাছাকাছি পৌঁছে গেছে, বারশোতে পৌঁছে গেছে অলরেডি। বারশোই জাংশন স্টেশনে পৌঁছে গেছে আমাদের ট্রেন। সিকিম মহানন্দা এক্সপ্রেস বারশো থেকে ছেড়ে চলে যাচ্ছে। সিকিম মহানন্দা এক্সপ্রেস। যেহেতু আজ উদ্বোধনী যাত্রা, তাই বিভিন্ন স্টেশনে অনেক ভিড়। সব স্টেশনে মোটামুটি অনেকটা ভিড় দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। আমরা অনেক সময় থেকেই মানে এই রুটে এটার জন্য ওয়েট করেছিলাম, যাতে পাশাপাশি
আমাদের উত্তর পূর্ব ভারতের ট্রেনগুলো যখন পাটনা বা দিল্লি যায় তখন এই মুকুরিয়া বা কুমেদপুর হয়ে কিন্তু সেটা কিন্তু দিল্লি লাইনের দিকে চলে যায়। তো আমাদের ট্রেন এখন মুকুরিয়া জংশন পাস করছে এবং মুকুরিয়া থেকে কিন্তু ট্রেনটা কিন্তু ডাইভার্ট হয়ে যাবে এবং সেটা কিন্তু পাটনা লাইনে চলে যাবে। মুকুরিয়া রেল স্টেশন ছোটো মোটো একটা রেল স্টেশন, একটা বিহারের সম্ভবত আরারিয়া জেলায় পড়ে। আমাদের ট্রেন হচ্ছে এনজেপি থেকে ছাড়ার পর ট্রেন দেখা যাচ্ছে এখানে কার্ভ আছে একটি। এনজেপি থেকে ছাড়ার পর প্রথম স্টপেজ কিষানগঞ্জের পরে সেটা কাটিহারে। এবং যেহেতু আজকে উদ্বোধনী যাত্রা এবং উদ্বোধনী যাত্রার কারণে বিভিন্ন স্টেশনে পার্শ্বই আলুয়াবাড়িতে দাঁড়িয়েছে এবং হয়তো এর মাঝেও হয়তো কিছু স্টেশন দাঁড়াতেও পারে। যেহেতু এটা প্রথম কিষানগঞ্জের কাটিহার কিষানগঞ্জের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস এবং সেটা উদ্দীপনা মানুষের রয়েছে এবং সবাই কিন্তু এক ঝলক দেখার জন্য কিন্তু তারা কিন্তু অপেক্ষা করছে বিভিন্ন স্টেশনগুলোতে। ট্রেন কাটিহার জাংশনের দিকে ঢুকছে। কাটিহার জাংশনে এখানে কাটিহার অমৃতসর এক্সপ্রেস ট্রেন এখানে রাখা হয়েছে। এটা খালি ট্রেন। কাটিহার জাংশন অনেকটা বড় জাংশন এবং আমাদের শিলিগুড়ি নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি জেলা, দার্জিলিং জেলা পুরোটাই এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কিছু কিছু অংশ কিন্তু এই কাটিহার ডিভিশনের আন্ডারে কিন্তু পড়ে। কাটিহার শহরটা অনেকটা বড় রয়েছে। আর সবচেয়ে বড় কথা, আজ কিন্তু কাটিহার সর্বপ্রথম বন্দে ভারত পেল। বন্দে ভারত এক্সপ্রেস কাটিহারে প্রথম স্টপেজ পেল আজকে। এবং কাটিহার কিন্তু এতদিন ধরে বন্দে ভারতে কোনো কানেক্টিভিটি ছিল না। কাটিহার জংশন যেহেতু এটা প্রথম কাটিহারে বন্দে ভারত, তাই উৎসুক জনতা কিন্তু সবাই কিন্তু মোবাইল নিয়ে ভিডিওগ্রাফি করছে, ফটোগ্রাফি করছে এবং অনেক ভিড় দেখা যাচ্ছে, অনেক ভিড়। তারা এক ঝলক বন্দে ভারত দেখার জন্য তারা অনেকক্ষণ ধরে হয়তো অপেক্ষা করছে। কাটিহার স্টেশনও কিন্তু খুব সুন্দর, পিঙ্ক কালারের স্টেশন, গোলাপি কালারের স্টেশন। কাটিহার মানুষ কিন্তু এক ঝলক দেখার জন্য তারা কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তাদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। ছোটো ছোটো স্কুলের বাচ্চারা রয়েছে এবং তারাও খুব উৎসাহিত এবং তারাও ট্রেনে চড়বে। তারা বেশ আনন্দিত বন্দে ভারতকে দেখার পরে। অনেক ভিড়, ওদিকে আরও ভিড় রয়েছে। যেমনটা আমি বলেছিলাম, কাটিহারে কিন্তু অনেক ভিড়। এখানে সবাই কিন্তু এক ঝলক বন্দে ভারতকে দেখার জন্য কিন্তু অপেক্ষা করছে। অনেক ভিড়, ওইদিকে ইনগ্রাল প্রোগ্রামও হচ্ছে। এখানে সবাই ভিড়, কারণ কাটিহারের প্রথম বন্দে ভারত এটা। कटिहार डिवीजन कटिहार स्टेशन का पहला वंदे भारत है। बहुत सारे बच्चे लोग, स्कूल के बच्चे लोग वो आए हैं देखने के लिए। उधर प्रोग्राम भी हो रहा है, शायद उधर कोई MP MLA भी आया है। और बहुत সবাই খুব খুশি, আমিও খুব খুশি, কারণ কাটিহার তার প্রথম বন্দে ভারত পেল। খুব খুশি, আমিও খুব খুশি। দেখুন ভিড়টা, দেখুন, জাস্ট সি দ্য ক্রাউড। বদলে কি শান্তি না, এটাই তো ভালো লাগছে না, একদম জঘন্য লাগছে।
এটা ওদিকটা কিন্তু নেই জানিস, মাঝখানের দিকে কিন্তু নেই। এখানটা আমরা পাশের দিকে আছে তাই এরকম লাগছে, ওই মাঝখানের দিকে আওয়াজটা আসে না। আমাদের লাঞ্চ চলে এসেছে। এটা হচ্ছে দই দাহি লেখা আছে এবং রাইস রয়েছে। এটা সম্ভবত একটা কোনো ভাজা হবে, তরকারি, তো গোলাপ জামুন মিষ্টি বলে, আর এটা হচ্ছে পনিরে কিছু ডাল, আর এটা সম্ভবত রুটি। লাঞ্চ চলে এসেছে, ভাত রাইস রয়েছে, বিভিন্ন সমস্ত তরকারি রয়েছে, ভাজা রয়েছে, এখানটায় মিষ্টি রয়েছে, রুটি রয়েছে, চামচও আছে, স্পুনও আছে, ডাল আছে, এখানটায় পনিরের তরকারি হবে এবং সবার শেষে দই আছে। কাটিহারের স্টেশন ছাড়ার পরে আমাদের লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে। অনেক কিছু আইটেম রয়েছে, অনেক কিছু আমাদেরকে দেওয়া হয়েছে। আমি আবার দেখাচ্ছি, যেখানে প্যাকেট এখন খোলা ছিল না। এখানে ভাত আছে, রাইস, এটা তরকারি, একটা ভাজা রয়েছে, আর এটা পনিরের কিছু হবে একটা, আমি জানি না, ডাল, আর এই যে পান্তুয়া রয়েছে এখানটায়, আর রুটি। এ হচ্ছে আমাদের লাঞ্চ। দারুণ লাঞ্চ, ভেজ দিয়েছে, পিওর ভেজ, খুবই ভালো সেটা। এবং তার সাথে দইও রয়েছে, দইও রয়েছে, সুন্দর দই, অনেকটা বড় আছে দই। এই হচ্ছে আমাদের লাঞ্চ। খাবারটা জাস্ট দারুণ হয়েছে। এটা পনিরের তরকারি, এটা হচ্ছে ডাল, আর রুটিতে পরোটা আছে, পরোটা মোটামুটি 2-3টে মতন পরোটা আছে। দারুণ হয়েছে রান্না। দইটা কিন্তু জাস্ট অসাধারণ, দই খুব ভালো দই দিয়েছে। আমাদের ট্রেন পৌঁছে গেছে নওগাছিয়া একটা খুব পপুলার প্লেস বিহারে। নওগাছিয়া অনেক 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 অডিয়েন্স, দর্শকরা দেখার জন্যে কিন্তু ট্রেনকে অপেক্ষা করছে। সব জায়গায় দেখা যাচ্ছে, অনেক ছোটো ছোটো বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে, তারা ভিডিও করছে। অবশ্য তো আসার সময় না, কি বলে,
মানসি জাংশন। খাগড়িয়া জাংশন, খাগড়িয়া জংশনে আমাদের ট্রেন পৌঁছে গেছে। খাগড়িয়া আমাদের ট্রেন এখন খাগড়িয়া থেকে ছেড়ে চলে যাচ্ছে। খাগড়িয়া, খাগড়িয়া একটা বড় শহর, বিহারের মধ্যে পড়ে। খুব নাম শুনেছি এই শহরের নাম, বিভিন্ন সময় অনেক ট্রেন এখানকার সম্ভবত রিপ্রেজেন্টেটিভ এরা উদ্বোধন করতে এসেছিলো। খাগড়িয়াতে অফিসিয়াল স্টপেজ দেওয়া হয়েছে। এখন প্রতিটি স্টেশনে অমৃত ভারতের যে রিডেভেলপমেন্ট যে স্কিম আছে সেটা কিন্তু কাজ চলছে। এখানটাও যে সেটা দেখা গেল অনেক কাজ হচ্ছে। স্টেশনগুলোতে প্ল্যাটফর্ম শেড এবং কোচ ইন্ডিকেটর বোর্ড এই সমস্ত কিছু কিন্তু লাগানো হচ্ছে। रोड बनाती 160 की क्या है यार, मस्त मक्खन जगह है यहाँ, रोड डालो। गाना सुनते हैं सर्च पे देख करता हूँ मैं कॉल तुमको, ठीक है? तुमको टी-शर्ट का बता दो। पानी देखो कितना साफ साफ दे देखिए, ये साफ है, ये साफ है, ये साफ है। मेरे को देख के तो थोड़ा सा साफ है, मैं सही बता रहा हूँ। आप ही डिलीवरी में नहीं मिलेगा, पता नहीं है अंदर से बैठ के बता रहा हूँ। सामने ब्रिजটা যে হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুঙ্গের ব্রিজ। সবাই বেঙ্গলি তো না এখানটায়, হিন্দি ভাবছি। কলকাতা বাড়ি তোমাদের? আসাম।
আসামে কোথায়? ও আচ্ছা, তোমার হ্যাঁ তোমার পোস্ট দেখি অনেক সময়। আসাম থেকে আমি পরশু দিন আসলাম গুয়াহাটির থেকে। সব ট্রেন গোয়ালপাড়া হয়ে মানে ডাইভার্টেড চলছে। তারা ওখানে কি প্যাসেঞ্জার ট্রেনও চলছে না এখন? প্যাসেঞ্জার সকালে আমাদের যে প্রায়োরিটি একটাই চলছে আর সব বন্ধ করে গেল। ইস কি অবস্থা, কি কষ্ট হয় না বলো তোমাদের? হয়, এখন অ্যাডজাস্ট করতে হবে শুধু কিন্তু তাও তো এত সব করা উচিত না না। বরপেটা আছে, বিজনি আছে, সরুপেটা, পাঠশালা। সরুপেটা অ্যাকচুয়ালি টাউন না, টাউনটার নাম ভবানীপুর। আচ্ছা আচ্ছা। पूरा मैदा भर गया চ্যানেল নাম কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখি তো, কিন্তু তাও কিন্তু দেখিনি মানে। আর ওখানকার স্টেশনগুলো মানে ওই ডাবল লাইনের মানে কাজ চলছে না, যা রিডেভেলপমেন্ট হয়েছে স্টেশনগুলো দারুণ, 5 স্টার হোটেলের মতো বানিয়েছে প্রতিটা স্টেশন। কিন্তু গল্পটা লাইনে একটাই প্রবলেম, প্রত্যেকটা স্টেশন মানে টাউনটা থেকে এত দূরে 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 দূরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সরাইঘাট এক্সপ্রেস তো আগে রুমে হয়ে চলতো, সরাইঘাট এক্সপ্রেস। আমি তার বাবাকে বললাম, বাবা এই সরাইঘাটে চলে গেল আমাদের এলাকার থেকে, তোমরা কিছু প্রতিবাদ করতে পারলো না? আমরা কি ওখানকার দিকে তো এরকম ছিল না। মানে একটা ছিল কি তুমি এনটিএসসিতে দেখছো? বাপরে, দেখাচ্ছে শো হচ্ছে এটা? এটা হচ্ছে না, আমি অন্য গাড়ি রুটটা, হ্যাঁ রুটটা তাই তো বলি, দেখাচ্ছ না তো? তাই এনটিএস মনে দেখাবে, এনটিএস নাম্বার কি জানি না আমি ঠিক। নাম্বারটা তো 0 হবে আগে, মানে 02233 হবে। লক্ষ্মিনিয়া, বাবারে লক্ষ্মিনিয়া, এর নামটা মানে কি? লক্ষ্মিনিয়া। স্টেশনটা বড় আছে, সব রিডেভেলপমেন্টের কাজ হচ্ছে অমৃত ভারতের। তো আসামে না মানে আমরা না মানে আমি এখনো মিস করি। असम में कुछ खास है, वो किसी के साथ कंपेयर नहीं होगा ऐसा असम। ये वही होगा सहरसा, पटना सहरसा वाला चलता है ना। चलिए पहले पता कितना व्यूज आता था? 100-200 वीडियो पहले हमने लखाओ लखाओ ये बहुत बड़ी बात है। नामগুলো কিন্তু সব রিমার্কেবল। बस वही है, आप कंटिन्यूसली बना कर रखो, तो होना ही है। आप भी इनिशियल स्टेज में आपको भी ऐसा होता होगा। আমি তোকে কাহিনিটা বলবো না, খাগড়িয়ার কাহিনী শুনতে হাসতে হাসতে মরবি সব, মানে ওটা পরে বল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লাঞ্চটা কেটে না। ওকে চাঙ্গা আছি, তখন কল করবো। হ্যাঁ হ্যাঁ চল ওকে। বেগুসরাই। বেগুসরাই এখন কত কিলোমিটার আছে এখান থেকে? ওটা 75 185 বাস। 185 बहुत जल्दी आ गए हम लोग। আমার লাগে তাড়াতাড়ি 185 কিলোমিটার অতটা বেগুসারাইতে আমরা প্রবেশ করছি, বেগুসারাই স্টেশন। হাওড়া থেকে তোমার শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি, তো ওর মধ্যে কিলোমিটার দেখাচ্ছে টিকিটে 563 কিলোমিটার এক্স্যাক্টলি ওইটাই, কিন্তু রিয়েল ওর মধ্যে দেখো এটা বের ইজ মাই ট্রেনার 573 होगा। আর রুট पे आलू है कि रूट भाई दार्जिलिंग में, और टिकट वाला टिकट सेम कार्ड में तो सुपर फास्ट एक्सप्रेस है, वहाँ का टिकट
अब where is my train? তাই শুনে একটু সুন্দর আসতে দেখতে তা বেগুসরাই জেলা হবে না বিহারে মনে হয় বেগুসরাই ট্রেন বেগুসরাই পৌঁছে গেছে এবং এখানে কিন্তু উৎসুক জনতার ভিড় দেখা যাচ্ছে এবং তার সাথে এখানেও কিন্তু স্টপেজ রয়েছে আজকে নতুনভাবে মিনিস্ট্রি অফ রেলওয়ে তরফ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং অনেক লোক কিন্তু দেখছে এখানে সম্ভবত কোনো একটা প্রোগ্রাম হচ্ছে ইনঅগ্রাল প্রোগ্রাম উদ্বোধনী যাত্রার প্রোগ্রাম বেগুসরাই স্টেশন বেগুসরাই মাইট বি ডিস্ট্রিক্ট অফ বিহার আমি ঠিক জানি না এটা বিহারের জেলা কি না सामने की तरफ थोड़ा लोग ज़्यादा थे क्योंकि इस रोड का सबसे पहला वंदे भारत है अभी से लोगों के बीच में क्रेज ज़्यादा होगा ही বারৌনি জংশনে আমরা এন্ট্রি করছি বারৌনি জংশন একটা বড় একটা জংশন আমাদের বন্দে ভারত দেখা যাচ্ছে পুরোপুরি দেখা যাচ্ছে কার্ভ নিচ্ছে পাশেও একটা ট্রেন রয়েছে দাঁড়িয়ে এটা কোন রুট এটা কোন রুট এটা এটা নিউ বারাউনি থেকে আসলো এটা আসলো জারি করলো আমাদের এটা কোথায় ছিল প্রথম এটা বারাউনির ফার্স্ট ব্রিজটা মনে হয় ফার্স্ট পয়েন্ট হ্যাঁ 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 अभी चल रहा है আহমেদাবাদ বারৌনি ট্রেন দাঁড়িয়ে আছে আহমেদাবাদ অনেক দূরের ট্রেন আহমেদাবাদ বারৌনি ট্রেন দাঁড়িয়ে আছে এটা এখানে লাস্ট স্টপেজ 24 আওয়ার্স দাঁড়িয়ে থাকে না কতবার দাঁড়িয়ে থাকে कर ग्राम सामरिया की सिमरिया बॉलीवुड का एक लिरिक्स लगता है मुझे तुम्हारे कोलकाता কোথায় বাড়ি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 अरे बाप रे बिहार वेलकम टू बिहार মানে বিহারে যা অবস্থা ডেভেলপমেন্ট কোনো ছোঁয়াই আসে না रीजन बिहाइंड पॉलिटिक्स देखते ही देखते हम अभी क्रॉस करने वाले हैं गंगा रिवर जो ब्रिज होगा सच में गंगा रिवर आ रहा है क्या राजेंद्र पुल सच में गंगा आ रहा है सिंगारी में आने वाला है क्या हाँ राजेंद्र पुल इसमें तो रुकते हैं सिंगल ट्रैक ना डॉक्टर राजेंद्र प्रसाद जी के नाम पे बनाया गया था এবার আমরা গঙ্গা নদী পার করতে চলেছি এই গঙ্গা নদীর নাম হচ্ছে রাজেন্দ্র পুল ट्रांसलेशन चल रहा है सायनदा ट्रांसलेशन হচ্ছে একটা স্টেশন মনে আসছে মনে হচ্ছে वही गंगा राजेंद्र पुल है तो सिंगल ट्रैक ना স্টেশন তো স্টেশনও আসছে হ্যাঁ হ্যাঁ স্টেশন পার করে আছে তাই মনে হচ্ছে হ্যাঁ আমার চোখ যতদূর যাচ্ছে আমি জল দেখতে পাচ্ছি না এখন অবধি কিন্তু আসছে একটা ব্রিজ আসছে আমার মনে হচ্ছে কারণ ওই যে এখানে একটা লেখা আছে ন্যাশনাল হাইওয়ে অথরিটিজ অফ ইন্ডিয়া ক্যাবে লক একজনই আছে বাবাই বাকি সবাই লক এটা চলে আসছে মানে ক্যাবে দূরে আছে गंगा দারুণ বানাচ্ছে আমাদের বাসটা हम अभी ওই क्रॉस करने वाले এরকম বানাচ্ছে ব্রিজ ইয়ে তো ব্রহ্মপুত্র দেখলাম
এই ব্রিজটা কলকাতা একটা ব্রিজ আছে না এরকম একটা, কি নাম জানি বলে, गंगा नदी कब छोटा लगছে না? बिहार का सबसे पुराना और सबसे लंबा ब्रिज, रोड कम रेल ब्रिज, ऊपर रोड नीचे रेलवे। এটি হচ্ছে বিহারের সবচেয়ে পুরনো রেল ব্রিজ। উপরে রয়েছে ঠিক ব্রহ্মপুত্র নদীর মতন, উপরে রয়েছে ব্রহ্মপুত্র নদীর মতন, উপরে রয়েছে রোড ব্রিজ আর নিচে রয়েছে রেল ব্রিজ, ডাবল ডেকার ব্রিজ, রোড কাম রেল ব্রিজ। আমরা ক্রস করছি গঙ্গা নদী। ওইদিকে একটা কনস্ট্রাকশন চলছে রোড ব্রিজে। তারপরে কত লোক স্নান করছে। এরা গেল কিভাবে এখানটা, কিভাবে গেল? बहुत पुराना हो चुका है, तो सामने से भी रोडवेज का ब्रिज बनेगा और भी बन सकता है। गवर्नमेंट अभी बहुत सारा इनिशिएटिव के लिए कनेक्टिविटी को इम्प्रूव करने में, जो भी बोले गंगा का तो गंगा ही है। Still now with খুব একটা বড় না কিন্তু না নদীটা, এই জায়গাটা নদীটা একটু ছোট 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 লাগছে দেখতে। সেজন্যই ব্রিজটা এখানে বানানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ ডিপ তো আছে এখানে। হ্যাঁ, গভীরতা আছে অনেক। দেখছিস তানভীর? अरे एक कौन सा ब्रिज था वो जो टूट गया था? अच्छा, वो इधर नहीं। हाँ? उसको देख के मेरे को थोड़ा सा लगा। और इसका भी ना टेक्सचर थोड़ा पता है किसकी तरह दिया गया है, वो जो क्या बोलते हैं, हाँ नहीं क्या बोलते हैं, हुगली, हाँ हुगली की तरह ही दिया गया है। रेस्ट অনেক জিনিস জানে, কমপ্লিট ইনফরমেশন না। কাঠিয়ারপাটনা ইন্টারসিটি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এটা ভালো ভিড় আছে রে। আমাদের मोकामा स्टेशन, इधर एक मोकामा घाट का नाम का मतलब जगह के बारे में हम लोगों ने पढ़ा है। मोकामा घाट भाई 4:11 বাজে, 1 ঘন্টার মধ্যে পৌঁছতে পারবে কি আদৌ? और यहाँ पर एक ट्रेन यहाँ से पास कर रही है, यहाँ पे कोई रुकने का तामझाम भी नहीं है और दूर दूर तक मेरे को कोई एक्साइटमेंट और लोगों का कुछ चहल पहल भी नहीं दिख रहा है। थोड़ा थोड़ा दिख रहा है, थोड़ा थोड़ा मतलब जस्ट नॉट लाइक कि फंक्शन वगैरह हो रहा है। अरे मोकामा का स्टेशन
बाप रे पैसेंजर ठीक है। और देन बैग 9 अपना अकेले खड़ा हुआ भाई 129 kmph চলছে বন্দে ভারত। यार क्या सीन चल रहा है 130 पे। तो भाई ट्रेन ने अपनी मैक्सिमम स्पीड पकड़ ली है, हमसे अभी तक तो नहीं पकड़ी थी भाई। आज 130 टच कर दिया ट्रेन ने भाई। भाई 110 पे जाएगी, क्या खतरनाक है भाई। लेकिन ये 133 पे पहुंच गई यार, क्या स्पीड चल। আমাদের ট্রেন এখন 130 kmph চলছে, যেটা এখন অবধি পাইনি, এখন পাচ্ছি আমরা। এনজি থেকে ছাড়ার পরে 108 এত kmph চলছিল, এখন 130 kmph কিন্তু ট্রেন চলছে। रियल टाइम में भी आप तो स्पीड देख सकते हो 128, 129, 130 भाई अपनी टॉप स्पीड पे आ चुकी है इस रूट पे। सही में बता रहा हूँ आपको, बस थोड़ा सा और बढ़ जाएगा 160 टॉप 160 हमारे पूरे इंडिया में सबसे ज़्यादा तेज दौड़ने वाली जो ट्रेन है ना, वो उसकी स्पीड तक टच कर देगी। हो सकता है अगर एक लखनऊ की तरफ आगे जाए तो फिर नहीं क्या 160 टच नहीं करती हमारी ट्रेनें। अरे वहाँ पे कर सकते हैं, इस रूट पे नहीं, कानपुर से आगे फिर तो speedometer of the loco हम लोग जो यहाँ पे एप्स पे देखते हैं, these are not 100% বার ওটা একটা মহিলা আছে বার সুই লেখা ছিল এটাই তো বলছি। ভাই এটা প্যাসেঞ্জার ট্রেন মনে হচ্ছে। পাটনা কি লেখা আমি কিছু বুঝেও পাই না। रजत এর কি লেখা আছে বলো। ওরে বাবা एसी एसी आ गया है मेरे प्यारे भाई और बहनों, एसी भी दे दिया। इसी ट्रेन इसी সব জানে আমার অযোধ্যা। হায়দারপাড়া জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই হায়দারপাড়া অযোধ্যাকে ভোট দিন ভোট দিন। কর্পোরেশন এসে দাঁড়াও। দেখো এটার মধ্যে ব্যাক লাইনই থাকবে আশা করি। এই ট্রেনে এই আইসি ট্রেন থেকে মনে হয় না, ব্রিটিশ আমল ট্রেন দেখে মনে হয় না, অনেক ব্রিটিশ আমলে আছি আমরা। অনেক বড় শহর রে, দেখ কত সুন্দর মাঠ বেশি পড়ছে। এমনি লোক আমি দেখেছিলাম দৌলি এক্সপ্রেস কালকে নেমেছিলাম, লিটারালি আমার ভালো লাগছিল। কালকে সকালে তেল আছে, কোকোনাট অয়েল আছে। আমার মনে হয় ই করা যায় নাকি, এটা যাবে না, ইসিতে করা যায়। হ্যাঁ ইসিতে করা যায়, এটা করা আমাদের ওখানে আছে ইউপি সাইডে 129 kmph ট্রেন চলছে। ওটাকে আমি ইয়ারকি মেরে বলি মুর্দানগর। ওটা মুরাদনগর আছে, জাস্ট নিউ গাজিবাদ। নিউ গাজিবাদে দেখলে বচ্চি এয়ারপোর্ট দাঁড়াবে।
ব্রেক দিল, বাহ আরসিএ ব্রেক। हाँ ट्रेन चली আমরা স্টেশনগুলো ক্যাম্প দিয়েছে। जितने थे उनका उतने काम है, काम अभी तक पूरा बैग ले जाते छोड़ अब हम कुछ कहा लेना जाने कल से जो है ना सामान ये बेग हो जाए कि सब एरिया से आप बोलिए बोला रोज चलेगी, कोई दिन बंद रहेगा, एक सप्ताह में एक दिन बंद रहेगा। हम उनका जैसे हर जगह रुकते आया इधर से ट्रैवलिंग हो जाएगा अरे वो बात हम लोग अभी क्रॉस कर रहे हैं पटना साहिब पार्टनारी एक स्टेशन।
পাটনা সাহিব থেকে আমাদের ট্রেন চলে যাচ্ছে। এবার নেক্সট ফাইনাল স্টপেজ হলো পাটনা। পাটনাতে গিয়ে দাঁড়াবে। তার মাঝখানে রাজেন্দ্রনগর টার্মিনালও আছে। রাজেন্দ্রনগর টার্মিনাল এগুলো সব পাটনারই স্টেশন। প্রচণ্ড লোকের ভিড়, এক ঝলক দেখার জন্য ট্রেনকে পুরো ভিড় করে রেখেছে যাত্রীগণ। पटना साहिब निकल गए पटना सिटी में। हाँ, गाड़ी पटना से बिल्कुल गया, जस्ट बोला आधा घंटा माने कंपलसरी रहेगा, आधा पौने घंटा सब जगह पर होगा। अभी सब बोतल लड़ा साफ होगा, हाँ वहाँ भी डंका पीटेगा, ढोल पीटेगा, चदरा बना रहा। स्वागत होगा। अच्छा, हाँ ढोल वहाँ समझो आपका सदरा बन जाएगा। सदरा वहाँ नहीं हमारा टाइट नहीं हो रहा है, पागल है। अच्छा तो है, मानेंगे सब इधर आएगा उधर। अरे पापा बेटा बोले पापा ये करेगा खाना है, सब स्टाफ को खाना दे देना है। रुकिएगा तो ये जगह तो बढ़िया रहेगा, लेकिन 1 मिनट ना जाएगा। 1 मिनट लगा हुआ बता रहे 3 से या 2 से निकालेगा, 2 या 3 या 2 से निकालेगा। एक बोल बता बोला सर के सब 1 नंबर बनाना, 1 नंबर खाली बोलने दीजिए। ये तो यही पहन था, यही नंबर खाली बोलेगा। आप तरफ से 2 3 4 ये सब तरफ से 3 से ज़्यादा तरफ से है, 2 से कम है, 4 को डायरेक्ट राजेंद्र नगर टर्मिनल। राजेंद्र टर्मिनल में तेजस राजधानी एक्सप्रेस जो राजेंद्र नगर से न्यू दिल्ली तक चलती है, तेजस राजधानी एक्सप्रेस खड़ी है। हम लोग अभी এখন আমরা রাজেন্দ্রনগর টার্মিনাল আমরা ক্রস করছি। रख देते हैं के बाद मतलब मोदी जी ना कैसे छोड़ दें। এবার লাস্ট স্টপেজ হচ্ছে পাটনা। পাটনা জাংশনে এই ট্রেন থেমে যাবে।
হ্যালো রাখলাম। এটাকে এইভাবে চালা দিলে ভালো ছিল। শর্টকাট রাজনগর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 11টার দিকে ছাড়বে, রাত্রি 11টায়, ক্যাপিটাল এক্সপ্রেস। ডিব্রুগড় আথার কি লেখা বুঝতে পারলি? এনজেপি থেকে পাটনা সপ্তাহে 3 দিন আর 4 দিন কামাখ্যা থেকে। মানে পাটনা মানে রাজধানী। না এটা 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 ক্যাপিটাল না, এটা অন্য ট্রেন একটা, কি লেখা আছে? আনন্দ রাজেন্দ্রনগর কি অব্রোড নাকি ডিব্রুগড় লেখা আছে। তারপর সপ্তাহে 3 দিন করলো আলিপুরদুয়ার জংশন। তারপর আলিপুরদুয়ার জংশনে যখন এবার বলে সিকিম মহানন্দা এক্সপ্রেসকে বলে সিকিম মহানন্দা পাঠাচ্ছে বা কি বামনহাটে পাঠাবে বলে। না আলিপুরদুয়ার থেকে আসছে না? হ্যাঁ আমি সত্যিটা মানে মোটামুটি প্রফেসর গেছে স্যাংশন হয়ে যায়। সিকিম মহানন্দা এক্সপ্রেসে ধীরাজ দা, সিকিম মহানন্দা এক্সপ্রেসে আপডেট শুনছো কি হবে ওটা? সিকিম মহানন্দা এক্সপ্রেস, তুমি জানো কোথায় যাবে এটা এক্সটেনশন? শোনেনি গল্প? পরে বলছি ভিডিও অন আছে, আমাকে আবার সাথে মারবে আমাকে। তেজস রাজধানী এক্সপ্রেস এইদিকে মানে এনএফআরও তো কিছু হয় না, এনএফআরও তো কিছু করে না এক্সটেনশন ওরা। বাপরে ই দেখ পুরো ই দেয় মানে মানে এই জায়গাটার মধ্যে रवीश कुमार सुन रहा है। না খুব সুন্দর লাগে। गुवाहाटी নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে আপনাকে স্বাগতম।
ব্যাঙ্ক ডাইভার্ট করে দিল, এটা করে দিল, ওটা করে দিল। দ্যাট ইজ নট ব্যাঙ্ক, দিস ইজ সাউথ ব্যাঙ্ক। মানে ওই ব্রহ্মপুত্রটা সম্পূর্ণ টোটালি ভাগ করে আসামকে দুই পার্টে, নর্থ পার্ট, साउथ पार्ट। क्या बोलता है ये मोड़ स्टेशन दाঁড়িয়ে আছে, मोड़ स्टेशन है আমরা।